so redox reactions. So redox reaction-এ আমরা লাস্ট দিন যেগুলো করে দেওয়া বাকি ছিল সেগুলো আমি এখন করে দিব। দেখো আমাদের এই যে সলভড এক্সাম্পলে 3.63 নাম্বারটা বাকি ছিল, সো এইটা ফার্স্টে দেখি। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের নাম বলা বাকি ছিল, এগুলো দিয়ে দিব। ওকে, সো এই ম্যাথটা তো লাস্ট দিন বলছিলাম, বাট ওইটা সলভ করি নেই পরে আর। সো যাই হোক, এখানে যেটা বলছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা স্যাম্পল আছে তোমার কাছে, মানে কোনো একটা টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, অ্যান্ড বলছে যে ওই স্যাম্পলটার তুমি যদি 25, আচ্ছা এখানে স্ক্রিনে অ্যানোটেট করা যাবে না, ওকে, যে করছে এটা রিমুভ করে ফেলো। একটু ওয়েট। হ্যাঁ, সো এখানে আমাদের কাছে H2O2 একটা স্যাম্পল আছে উইচ ইজ 25 মিলিলিটার। এখন আমাদেরকে বলছে যে এই 25 মিলিলিটার স্যাম্পলটাকে আমি যদি টাইট্রেশন করতে চাই ইউজিং 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট। বাট এই কোশ্চেনটায় অনেক কিছু ওরা ভিতরে বলে নেই, মানে অ্যাকচুয়ালি যে কোনো ম্যাথে তুমি যখন সোডিয়াম থায়োসালফেট কথাটা দেখবা, যে কোনো ম্যাথে, এটা জাস্ট আমি একদম সিম্পলি যদি বলি, মানে এখানে প্যাচ দেওয়ার কিছু নাই, যে কোনো ম্যাথে তুমি যদি সোডিয়াম থায়োসালফেট কথাটা দেখো তোমার বুঝতে হবে যে এই সোডিয়াম থায়োসালফেটটা অবভিয়াসলি আয়োডিনের সাথে রিয়াকশন করতেছে। সো আমরা এটা রিয়াকশন দেখে আসছি 2Na2S2O3 প্লাস আয়োডিন অ্যান্ড Na2S4O6 প্লাস 2NaI, এটা আমরা দেখছি যে এরকম একটা রিডক্স রিয়াকশন হয়। কথা হচ্ছে কোশ্চেনে কোথাও তো আয়োডিনের কথা বলা নেই। অ্যাকচুয়ালি দেখো H2O2 কি একটা রিডিউসার, আমরা এটা জানি যে H2O2 হচ্ছে একটা সিম্পলি ও হচ্ছে একটা তোমার রিডিউসার, আমরা কিন্তু ওকে এই হিসেবে চিনি। এখন এই 2Na2S2O3 দিয়ে ওকে টাইট্রেট করার মিনিংটা অ্যাকচুয়ালি কী? 2Na2S2O3 এটা ডেফিনেটলি একটা কি রিডিউসার, রাইট? এটা একটা রিডিউসার, আমরা এটা লিস্টে পড়ে আসছি। অ্যান্ড শুধু আয়োডিন, পিওর আয়োডিনটা কি একটা অক্সিডাইজার, অ্যান্ড তারা মিলে কি প্রডিউস করে? একটা সোডিয়াম টেট্রাথায়োনেট সল্ট আর হচ্ছে সোডিয়াম আয়োডাইড। সো এই সোডিয়াম আয়োডাইডের ভিতরে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে সোডিয়াম আয়োডাইডের কনফিগারেশনটা এরকম 2Na প্লাস অ্যান্ড 2I মাইনাস। সো এখান থেকে তোমার অ্যাকচুয়ালি 2 আয়োডিন মাইনাস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, শুধু আয়োডিন মাইনাসটা কি একটা রিডিউসার, রাইট? সো এই রিডিউসারটা আলটিমেটলি এইটার সাথে রিয়্যাক্ট করতেছে। এখন H2O2 হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা যখন তোমার KMNO4, তারপর ধরো K2Cr2O7, তারপর ধরো পিওর আয়োডিন, এগুলোর সাথে যখন রিয়াকশন করে তখন সে একটা রিডিউসারের মতো অ্যাক্ট করে। বাট হাইড্রোজেন পারঅক্সাইড এমনিতে নিজে, মানে সে যদি এইগুলোর প্রেজেন্সে না থাকে, সে যদি নিজে কোনো একটা রিয়াকশন করতে যায় তখন সে অ্যাকচুয়ালি একটা অক্সিডাইজারের মতো অ্যাক্ট করে। এটা আমরা পরে পড়বো যে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে খুবই স্ট্রং অক্সিডাইজার, ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড, কারণ এখানে এই পারঅক্সাইড ইউজ করে তোমার খুব ইজিলি যে কোনো কিছুকে অক্সিডাইজ করা যায়। বাট ওর থেকেও স্ট্রং হচ্ছে KMNO4, তারপর K2Cr2O7। এর জন্য আমরা ওদের সাথে যখন ওর রিয়াকশন দেখছি তখন বলছি যে এইগুলো হচ্ছে এই H2O2 হচ্ছে একটা রিডিউসার, ক্লিয়ার? সো এই রিয়াকশনে H2O2 হচ্ছে একটা অক্সিডাইজার, ওকে, অ্যান্ড তাকে এই অক্সিডাইজারটাকে মানে রিডিউসড করতেছে কে? এইটা 2 আয়োডিন মাইনাস। যদিও কোশ্চেনে আয়োডিনের কথা কোথাও বলা নেই, বাট সবসময় এটাই মনে রাখবা, একটা রিয়াকশনে সোডিয়াম থায়োসালফেট দিয়ে রিয়াকশন দিছে মানেই হচ্ছে এই রিয়াকশনটা হচ্ছে সেখানে, ওকে। যদি এটা কোশ্চেনে বলে দেওয়া উচিত, বাট না বললেও তুমি এটাই বুঝে নিল, ওকে। সো রিয়াকশনটা কীরকম হয়? এই H2O2-র সাথে 2 আয়োডিন মাইনাস। আমরা দেখে আসছি যে যখন H2O2 একটা রিডিউসার হিসেবে কাজ করে তখন ওর থেকে অক্সিজেন আর হচ্ছে 2টা H+ ক্রিয়েট হয় যখন ও নিজে রিডিউসারের মতো কাজ করে।
বাট এখন কিন্তু ও রিডিউসার না, ও হচ্ছে একটা অক্সিডাইজার। সো এখানে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এখন ওর থেকে আর আমি শুধু অক্সিজেন গ্যাস পাবো না, কারণ ও হচ্ছে একটা অক্সিডাইজার। দ্যাট মিনস ও নিজে রিডিউসড হবে, বুঝতে পারছো? ও নিজে রিডিউসড হবে, মানে এখানে ওর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -1। সো রিডিউসড হলে আরও কমে যাবে, মানে ও হচ্ছে পিওর অক্সিজেন ক্রিয়েট করবে দুইটা, এরকম। ওকে, আর এখন এটা আমি একটু পরে লিখতেছি, আমি আগে মেইন রিয়াকশনটা লিখে দেখাই যে H2O2-র সাথে তোমার আয়োডিনের রিয়াকশনটা অ্যাকচুয়ালি কেমন হয়। সো এখানে H2O2 আর এই যে 10 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট, আমরা এই দুইটাকে কিন্তু মিক্স করতেছি না, টাইট্রেশন করতেছি বলছে, যেহেতু এটা বোঝাচ্ছে যে সোডিয়াম থায়োসালফেট আগে তার ওই আয়োডিনের সাথে রিয়াকশন করছে, যেটাকে আমরা আয়োডিমেট্রি বলি, লাস্ট দিন বলছিলাম। অ্যান্ড সেইখান থেকে আমরা আয়োডিন মাইনাস আয়ন ফর্ম করতেছি, সেই আয়োডিন মাইনাস আয়ন দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই H2O2-কে রিডিউস করব বা টাইট্রেশন করব, ঠিক আছে? সো এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এর জন্য, কারণ এটা ফার্স্ট টাইম দিলে করাটা একটু টাফ। সো এই H2O2-র সাথে আমাদের দুইটা আয়োডিন মাইনাস রিয়্যাক্ট করবে, অ্যান্ড আমরা কি বলছি যে এখান থেকে কি প্রডিউস হওয়ার কথা, তোমার যেহেতু এখন H2O2 একটা অক্সিডাইজার, দ্যাট মিনস যে ও রিডিউসড হবে, রাইট? ও বিজারিত হবে, আর ওর বিজারণে ওর এখানে অক্সিজেনের আগে অক্সিডেশন নাম্বার -1 ছিল। সো এটা থেকে কমে তো শুধু অক্সিজেন 2- হওয়া পসিবল, আর তো কোনো পসিবিলিটি এখানে নাই। সো আমরা এখান থেকে বলতে পারি যে দুইটা O2- ক্রিয়েট হবে। আচ্ছা, অক্সিডাইজার কি করে? ইলেকট্রন রিসিভ করে, রাইট? সেই ইলেকট্রনটা রিসিভ করছে কোত্থেকে? এই যে আয়োডিন তাকে দুইটা ইলেকট্রন দিছে। ওকে, আচ্ছা জোহের কোশ্চেনটা একটু পরে করো, আগে পুরোটা দেখো তারপর। সো দুইটা আয়োডিন মাইনাস, সে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিল, অ্যান্ড সেই দুইটা ইলেকট্রনকে H2O2 রিসিভ করে দুইটা O2- ক্রিয়েট করছে। ওকে, অ্যান্ড দুইটা H+ ক্রিয়েট করছে। আমাদের হাইড্রোজেনের তো অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ আসবে না, এটা আমরা বুঝি। অ্যান্ড এই যে দুইটা আয়োডিন মাইনাস, তারা আয়োডিন ক্রিয়েট করছে, পিওর আয়োডিন। আমি যদি হাফ রিয়াকশনটা একটু দেখাই, যে এখানে অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধবিক্রিয়া, অক্সিডেশন হাফ রিয়াকশনটা এরকম যে 2 আয়োডিন মাইনাস 2 ইলেকট্রন, সেখান থেকে আসতেছে আয়োডিন। অ্যান্ড রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখতে এরকম, H2O2 প্লাস 2 ইলেকট্রন, অ্যান্ড সেখান থেকে আমরা পাবো 2O2- প্লাস 2H+। ওকে, এটা হচ্ছে এই রিয়াকশনটা। সো এই দুইটা অ্যাড করলে এটা আসে। এখন তোমার এই শুধু O2- না রেখে আমরা এখান থেকে চাইলে খুব ইজিলি একটা স্টেবল কম্পাউন্ড ফর্ম করতে পারি। সেটা কীরকম দেখো, এই দুইটা H+ আর এখানে তো দুইটা অক্সিজেন আছে। সো একটা অক্সিজেনের সাথে যদি দুইটা H+ রিয়েক্ট করে, তাহলে আমরা কি পাবো? একটা ওয়াটার। সো আমরা এটাকে মুছে এখানে লিখতে পারি একটা ওয়াটার। আর এখানে দুইটা অক্সিজেন 2- আর নাই, এখন একটা আছে। এখন এইটাকেও ওয়াটার বানিয়ে ফেলতে পারলে ভালো, রাইট? আমরা সবসময় আমাদের টার্গেট থাকে যে কোনো একটা রিয়াকশনে যত বেশি স্টেবল বা স্থায়ী যৌগ বানানো যাবে বা যত পানি বানানো যাবে সোজা হিসাব, তত আমাদের জন্য ভালো। সো আমাদের তো আরও দুইটা H+ দরকার, তাই না? তাহলে আমি আরেকটা ওয়াটার বানাইতে পারি। সো ওই দুইটা H+ আমি এই পাশে অ্যাড করে দিলাম। আবার বলতেছি, এই পুরো কোশ্চেনটাই অনেক বেশি ডিফারেন্ট অন্যান্যগুলো থেকে। সো এইটা একটু ভালো করে প্র্যাকটিসে রেখো। ওকে, সো এখান থেকে আমরা তাহলে আলটিমেটলি দুইটা ওয়াটার পেলাম। রিয়াকশনটা মুখস্থ রাখার দরকার নেই, একটু মনে রাখবা যে কে অক্সিডেশন হাফ রিয়াকশন করতেছে, কে রিডাকশন করতেছে, অ্যান্ড ফাইনালি তুমি দুইটা H+ অ্যাড করে দুইটা স্টেবল ওয়াটার বানাচ্ছ। ওকে, আচ্ছা যাই হোক। সো এখানে রিয়াকশনটা দেখতে এরকম। আমি এই পোর্শনটা মুছে দিই, এটা আমাদের দরকার নেই, দেখানোর দরকার নেই। জাস্ট এইটা যে H2O2 প্লাস 2 আয়োডিন মাইনাস প্লাস 2H+, এটা থেকে আমরা পাবো দুইটা H2O প্লাস আয়োডিন। আর এই 2I- কোত্থেকে আসছে সেটাও তুমি সলিউশন লেখার সময় দেখাই দিবা এখানে, যে 2Na2S2O3 প্লাস আয়োডিন, এখান থেকে প্রডিউস হবে সোডিয়াম টেট্রাথায়োনেট which is Na2S4O6 প্লাস 2NaI। অ্যান্ড দেন এইখানে এই 2NaI না লিখে তুমি এটাকে ভেঙেও লিখতে পারো যে 2Na প্লাস 2 আয়োডিন মাইনাস। সো সেই আয়োডিন মাইনাসটা এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, আমাদের কোশ্চেনে তাহলে কি জিজ্ঞেস করছে দেখো,
যে H2O2 আছে হচ্ছে 25 মিলিলিটার, এইটাকে টাইট্রেশন করার জন্য 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দরকার হয়েছে। সো ওই H2O2 সলিউশনে মানে এই H2O2 এর যে সলিউশনটা আছে বা দ্রবণটা আছে সেটার মধ্যে অ্যাকচুয়াল H2O2 এর ম্যাস কত। ওকে, আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে তোমার দেখো এটার ম্যাস ধরে নেই, এটার মধ্যে অ্যাকচুয়ালি H2O2 ম্যাস হচ্ছে x গ্রাম। ক্লিয়ার? সো এখন এই দুইটা রিয়াকশনের দিকে তাকাও। তোমার কোশ্চেনে গিভেন ইনফরমেশন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর বের করতে বলছে H2O2। সো আমাদের এখানে ওই যে ইকুইভ্যালেন্ট রিলেশনটা যদি আমরা দেখি যে এইটা 2Na2O3 মানে 2 মোল সোডিয়াম থায়োসালফেট, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল আয়োডিন মাইনাস আয়ন, রাইট? এই যে এটার সাথে ইকুইভ্যালেন্ট। অ্যান্ড এই সেকেন্ড রিয়াকশন থেকে বলা যায় যে 2 আয়োডিন মাইনাস এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল H2O2, 1 মোল H2O2, রাইট? সো আমরা যদি মিডল টার্মটা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন পেয়ে যাচ্ছি যে 2 মোল Na2H2O3 ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2O2। ওকে, মানে 2 মোল সোডিয়াম থায়োসালফেট থাকলে H2O2 থাকতে হবে 1 মোল, 4 মোল থাকলে এটা থাকতে হবে 2 মোল, মানে যত তার হাফ। সো এটা ইউজ করে আমরা দেখো খুব ইজিলি H2O2-র অ্যামাউন্টটা বের করতে পারি। আমাদেরকে এখানে বলেছে সোডিয়াম থায়োসালফেট আছে হচ্ছে 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট। সো এটা কত মোল আছে, মানে মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট কত? 10 ডিভাইডেড বাই 1000 মানে তার ভলিউম, মানে এত লিটার টাইমস তার কনসেন্ট্রেশন 0.1। সো এখান থেকে আমরা পাবো তোমার 10 টু দি পাওয়ার -3, রাইট? সো 10 টু দি পাওয়ার -3 মোল এটা হচ্ছে আমাদের সোডিয়াম থায়োসালফেট আছে, আমাদের কাছে আছে এতটুকু। সো এখান থেকে উপরে ইকুইভ্যালেন্ট রিলেশনটার দিকে দেখো যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট থাকলে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড থাকতে হবে 1 মোল, দ্যাট ইজ এটার হাফ। ওকে, সো মোল নাম্বার অফ H2O2 কত হবে? এটার হাফ, which is 5 into 10 to the power -2. No, sorry, 5 into 10 to the power -4. সো H2O2-র মোল নাম্বার বের হইল। এখন H2O2-র মোল নাম্বার দেওয়া আছে, আমার তার ম্যাস বের করতে হবে। সো তার ম্যাস হচ্ছে দেখো ম্যাস অফ H2O2 হবে তাহলে জাস্ট তার মোল নাম্বারের সাথে তার যে মলিকুলার ম্যাস আছে সেটা মাল্টিপ্লাই করে দিতে হবে। সো 2 times 1 plus 2 times 16, সো 34 times 5 times 10 to the power -4, which is 0.017 গ্রাম। এটাই আমাদের আনসার। ওকে, সো সবাই কি বুঝতে পারছো এটা? কারো কোনো কোশ্চেন এখানে? আচ্ছা, এরপরের ম্যাথে যাই। আমাদের আরেকটা স্টুডেন্ট সলভ এক্সাম্পল বাকি ছিল, উইচ ইজ 3.65। এটা হ্যাঁ জোহের বলো। হ্যাঁ, মানে H2O2 না, শুধু ওইটা না, মানে H2O2-র সাথে যদি এমন কেউ রিয়াক্ট করে যে কিনা তার থেকে উইক, তার থেকে স্ট্রং অক্সিডাইজার, তখন H2O2 হচ্ছে একটা রিডিউসারের মতো কাজ করে। আর যখন তার থেকে উইক কেউ কাজ করবে তখন সে নিজে অক্সিডাইজার হবে। ক্লিয়ার? আমরা অক্সিডাইজার রিডিউসারের স্ট্রেংথ এই চ্যাপ্টারে পড়ি না, ওইটা অন্য একটা চ্যাপ্টারের ডিসকাস করার বিষয়। ওকে, আচ্ছা এরপরে এই ম্যাথটা দেখো, আমি ম্যাথটার স্টেটমেন্টটা বুঝাই বলি। আমাদেরকে বলছে 0.41 গ্রাম চুনা পাথর, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট, মানে লাইমস্টোন। সো 0.41 গ্রাম আছে এটা। ওকে, সো আমাদেরকে, আচ্ছা এটা পুরোপুরি পিওর আমি শিওর না, যাই হোক চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে এটা আমি জানি। এখন এই ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সালেট, এই CaC2O4 এর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। সো এইটাকে প্রিসিপিটেট করা হয়েছে বা অধক্ষিপ্ত করা হয়েছে। এটা কিভাবে করলাম?
অবভিয়াসলি আমাদের অক্সালিক অ্যাসিডের হেল্প নেওয়া লাগছে। সো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে দেখো অক্সালিক অ্যাসিডের রিয়াকশন করাই, একটা অ্যাসিডের সাথে একটা কার্বনেট সল্ট রিয়াকশন করালে কি হয় আমরা সেটা জানি, যে সল্ট আর ওয়াটার, মানে কার্বনেট সল্টের সাথে রিয়াক্ট করালে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড আরেকটা সল্ট প্রডিউস হয়। সো সেই সল্টটাই হচ্ছে এই ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড এই যে H2O প্লাস CO2। সো এই প্রথম লাইনটা দিয়ে এইটাই বুঝাইছে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অক্সালিক অ্যাসিডের রিয়াকশন করে আমি ক্যালসিয়াম অক্সালেটকে প্রিসিপিটেট করছি, মানে এইটা নিচে পড়ে গেছে, রিয়াকশনের পর এটা নিচে তোমার প্রিসিপিটেট হিসেবে জমা হয়েছে। সো আমাদেরকে বলছে এই টোটাল যে প্রিসিপিটেশনটা সেটাকে আমি আলাদা করছি, মানে সেটাকে আমি এখান থেকে সেপারেট করছি। সো তুমি এই ক্যালসিয়াম অক্সালেটটাকে এখান থেকে সরালা অ্যান্ড বলছে সেটাকে আবার সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করছি, মানে আমি এই ক্যালসিয়াম অক্সালেটকে এখান থেকে নিয়ে দেন আমি সালফিউরিক অ্যাসিডে এটাকে ডিজলভ করছি। অ্যান্ড সেই ক্যালসিয়াম অক্সালেট প্লাস সালফিউরিক অ্যাসিডের যে মিক্সচার, সেই মিক্সচারটাকে আমার অক্সিডাইজ করার জন্য বা জারিত করার জন্য আমার KMnO4 দরকার হয়েছে। সো বুঝতেই পারতেছো এই রিয়াকশনটা কোন দিকে যাচ্ছে, রাইট? যে এটা অ্যাকচুয়ালি আমরা যেমন H2C2O4 এর সাথে KMnO4 এর রিয়াকশন দেখছিলাম এক্স্যাক্টলি ওরকমই, আর এখানে তাদের ইকুইভ্যালেন্ট নাম্বারও সেম। আচ্ছা, যদি এইটা কারো বুঝতে প্রবলেম হয় আমি আর একটা কাজ করি, দেখো জাস্ট কোশ্চেনে যেভাবে বলছো ওইভাবেই দেখাই, যে ক্যালসিয়াম অক্সালেটকে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাচ্ছি। সো এখান থেকে কি প্রডিউস হবে দেখো, যখন সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাবা ও আবার সেই H2C2O4 দ্যাট ইজ অক্সালিক অ্যাসিড প্রডিউস করবে, এই H2 আর এই C2O4, অ্যান্ড দেন এর পাশাপাশি কি প্রডিউস হবে, ক্যালসিয়াম সালফেট। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিয়াকশন, এটা হচ্ছে সেকেন্ড। এবার বাকিটুক সেম, মানে ওই মিক্সচার যখন তুমি ক্যালসিয়াম অক্সালেটকে সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করছো তখনই এইটা আবার ক্রিয়েট হয়ে গেছে। সো এই মিক্সচারটাকে অক্সিডাইজ করা আর শুধু H2C2O4কে অক্সিডাইজ করা অ্যাকচুয়ালি সেম থিং। সো ওইটার কথাই বলছে যে এরপর তোমার এই H2C2O4 বা এই মিক্সচারটাকে আমরা কমপ্লিটলি অক্সিডাইজ করার জন্য KMnO4 ইউজ করছি। আর এইটার রিয়াকশন তো আমাদের অলরেডি জানা, আমরা ব্যালেন্সও করতে পারি যে এটা কীভাবে করতে হয়। H2C2O4 প্লাস KMnO4 H2SO4, এখান থেকে প্রডিউস হয় কী কী, তোমার ফার্স্টে এখানে 2, এখানে 5, দেন তোমার K2SO4 প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 MnSO4 প্লাস 8 H2O প্লাস আর এই পাশে হচ্ছে 3 H2SO4। ওকে, সো এটা ছিল আমাদের রিডক্স রিয়াকশনটা। সো এখন বাকিটুক একদম সহজ, আমাদেরকে বের করতে বসে এই যে ইনিশিয়ালি যে চুনা পাথরটা ছিল, মানে এই যে ক্যালসিয়াম কার্বনেট ছিল সেটার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু আছে। সো ওইটা আবার কীরকম রিয়াকশন দেখো, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়ে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হয়। ওকে, সো আমাদের দেখো এখানে যদি আমরা একটু ইকুইভ্যালেন্ট রিলেশনটা খাটাই, একদম প্রথমে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সেখান থেকে আসছে ক্যালসিয়াম কার্বনেট, দেন ওই ক্যালসিয়াম কার্বনেট থেকে আসছে ক্যালসিয়াম অক্সালেট। ওকে, দেন এই ক্যালসিয়াম অক্সালেট থেকে আবার আসছে H2C2O4, অ্যান্ড দেন সেই H2C2O4গুলোর সাথে আবার রিয়াক্ট করছে KMnO4। সো একদম এই ইনিশিয়াল ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা KMnO4 এর একটা রিলেশন স্টাবলিশ করতে পারি ইউজিং ইকুইভ্যালেন্ট রিলেশন। কীভাবে করতে পারি দেখো, একদম ফার্স্টেরটা থেকে লেখা যায় 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম অক্সালেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2C2O4। এই পর্যন্ত এসে থামলাম। ওকে, আর লাস্ট রিয়াকশনটা থেকে লেখা যায় 5 মোল অফ অক্সালিক অ্যাসিড H2C2O4 is equivalent to 2 mole potassium permanganate KMnO4। সো দেখো
আমরা যদি এই মাঝখানের সবগুলোকে ভুলে যাই, জাস্ট এইটুক নিয়ে চিন্তা করি যে 1 মোল ক্যালসিয়াম অক্সালেট আর 1 মোল H2CO4 হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর এইখানে যদি দুই সাইডে একটু 5 দিয়ে ডিভাইড করে দিই, মানে 5টাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে 1 মোল H2CO4 ইজ ইকুইভ্যালেন্ট টু 2/5 মোল KMnO4। সো একবারে কি লেখা যায়, আমি H2CO4টাকেও বাদ দিয়ে দিতে পারি এরকম, যে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 2/5 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্লিয়ার? সো এখন আমাদেরকে এখানে KMnO4 এর অ্যামাউন্ট বলে দিছে। সো আমরা একটু বের করি যে KMnO4 কত মোল আছে। KMnO4 এখানে বলছে যে 35 মিলিলিটার অ্যান্ড 0.04 মোলার। সো 35/1000 লিটার অ্যান্ড 0.04 এত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার কাছে অলরেডি প্রেজেন্ট। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যদি তুমি 2/5টাকে একটু সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো, তাহলে এরকম পাবা যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আলটিমেটলি 5/2 মোল ক্যালসিয়াম অক্সাইডের ইকুইভ্যালেন্ট। মানে তোমার কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যত মোল থাকবে তার 5/2 টাইমস থাকবে কি, ক্যালসিয়াম অক্সাইড। সো এখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইডের অ্যামাউন্টটা বের করবা, যে ওইটা তাহলে আসবে 5/2 টাইমস 35/1000 টাইমস 0.04, মানে এইটার 5/2 টাইমস। অ্যান্ড তুমি যদি মোল নাম্বারটা বের করে ফেলতে পারো, তাহলে এরপর এখান থেকে তুমি তার মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে তার ম্যাসটাও বের করতে পারবা। এটার মলিকুলার ম্যাস হচ্ছে 56। সো ক্যালকুলেট করে দেখি। এটা আসে হচ্ছে 0.196। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের অ্যাকচুয়াল ম্যাস ওই চুনা পাথরটার মধ্যে। দেখো আমাদের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কিচ্ছু করা লাগে নাই, এই অক্সালিক অ্যাসিড নিয়ে কিচ্ছু করা লাগে নাই, জাস্ট আমরা ডিরেক্টলি একটা থেকে আরেকটাই ইকুইভ্যালেন্ট রিলেশন ইউজ করে খুব ডিরেক্টলি পুরো ব্যাপারটা করে ফেলতে পারছি। ওকে, এই ব্যাপারটাকে এটা তুমি আরেকভাবে ক্যালকুলেট করতে পারতা, ওইটা আরও ইজি। আমি যেহেতু তোমাদেরকে স্টয়কিওমেট্রিক ফর্মুলা শিখাইছি, সো দেখো ওইটা দিয়েও এটা কত সহজ। একদম ফার্স্ট রিয়াকশনে তোমার 1/1 মোল নাম্বার অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু 1/1 মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট, দেন 1/1 মোল নাম্বার অফ ক্যালসিয়াম অক্সালেট, দেন 1/1 মোল নাম্বার অফ অক্সালিক অ্যাসিড, দেন এই পর্যন্ত আসলাম। আর এই থার্ড রিয়াকশনটায় যদি আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলায় অ্যাপ্লাই করি, তাহলে 1/5 মোল নাম্বার অফ অক্সালিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ KMnO4, রাইট? সো এখান থেকে তুমি লিখতে পারো যে এই NH2CO4 হচ্ছে 5/2 মোল নাম্বার অফ KMnO4। সো এখান থেকে তুমি ডিরেক্টলি পেয়ে গেলা যে মোল নাম্বার অফ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 5/2 অফ মোল নাম্বার অফ KMnO4। এইটা একটা ওয়ে। আরেকটা ইজি ওয়ে হচ্ছে, মানে এগুলো যদি কখনো ধরো MCQতে দিয়ে দেয়, তখন তুমি যেভাবে করবা আমি বলি, একদম সহজভাবে চিন্তা করো, KMnO4 তো অক্সিডাইজার, রাইট? এছাড়া বাকি যা আছে সব কি রিডিউসার। সো আমরা জানি যে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ অক্সিডাইজার টাইমস মোল নাম্বার অফ অক্সিডাইজার ইজ ইকুয়াল টু সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার অফ রিডিউসার টাইমস মোল নাম্বার অফ রিডিউসার, রাইট? সো এখানে অক্সিডাইজার হচ্ছে KMnO4, সো তার ইকুইভ্যালেন্ট নাম্বার 5 অ্যান্ড তার মোল নাম্বার হচ্ছে 35 টাইমস 10⁻³ টাইমস 0.04, 35 টাইমস 10⁻³ টাইমস 0.04 ইজ ইকুয়াল টু রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বার কত। এখানে দেখো রিডিউসারটা আমরা একদম বলতে পারি ডিরেক্টলি
এই ক্যালসিয়াম অক্সালেট, রাইট? অথবা আরও একভাবে বলা যায় যে ক্যালসিয়াম অক্সালেটটা তো আসছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট থেকে। একটা ক্যালসিয়াম অক্সালেট একটা ক্যালসিয়াম কার্বনেট থেকেই আসে, আর একটা ক্যালসিয়াম কার্বনেট একটা ক্যালসিয়াম অক্সাইড থেকেই আসে। সো আমরা ডিরেক্টলি বলতে পারি যে এইটার আর এইটার মোল নাম্বার তো একই হবে, বা ইকুইভ্যালেন্ট নাম্বার তো একই হবে। সো ক্যালসিয়াম অক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? আমরা বলছিলাম যে ধরো যখন এরকম কিছু একটা দিবে, তোমার ইদার ক্যাটায়নের চার্জটা অথবা অ্যানায়নের চার্জটা দেখতে হবে। সো ক্যালসিয়ামের তোমার ক্যাটায়নের চার্জ হচ্ছে 2+, তাই এটার ইকুইভ্যালেন্ট নাম্বার 2। আর ক্যালসিয়াম অক্সাইডের মোল নাম্বার, আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডের ম্যাস লিখি x, তাহলে তার মোল হচ্ছে x/56। এখান থেকে তুমি এক লাইনে পুরোটা করতে পারবা যে 5 × 35 × 10⁻³ টাইমস 0.04 ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 56। এখান থেকেও সেম অ্যান্সারই আসবে, 0.196। আচ্ছা, এখন আমাদেরকে এখানে কিন্তু পার্সেন্টেজ বের করতে বলছিল, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ। সো 0.41 গ্রামের মধ্যে, এটার মধ্যে 0.196 কত পার্সেন্ট? 0.196 বাই 0.41 টাইমস 100%। ঠিক আছে? সো এখান থেকে তুমি পার্সেন্টেজটা বের করবা 47.8%। এগুলো হচ্ছে একটু রিলেটিভলি রিডক্সের একটু টাফ ম্যাথ, বাট আইডিয়াগুলো বুঝলে একদমই সহজ। ওকে, আচ্ছা, কারো যদি কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর আমরা স্টুডেন্ট ওয়ার্কের কয়েকটা করব। স্টুডেন্ট ওয়ার্কে আমরা 3.75-এ অনেকের প্রবলেম হয়েছে, সেটা দেখব। 3.75, তারপর 3.72। আচ্ছা, 3.72টা আগে দেখাই। ওকে, সো এখানে আমাদেরকে বলছে যে অ্যাসিডিক মিডিয়ামে 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে আমরা যদি 0.02 মোলার আয়রন 2 অক্সালেট। আচ্ছা, আয়রন 2 অক্সালেটের সবাই এক কাজ করো, চ্যাট বক্সে এটার ফর্মুলাটা একটু লেখো, আয়রন 2 অক্সালেট। আমাদেরকে বলছে অ্যাসিডিক মিডিয়ামে, মানে অ্যাসিডিক মিডিয়াম দ্যাট ইজ অবভিয়াসলি সালফিউরিক অ্যাসিড। সো সেটার মধ্যে তোমার 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে আমি যদি 0.02 মোলার আয়রন অক্সালেটকে অক্সিডাইজ করতে চাই। আচ্ছা, দেখি কে কি অ্যান্সার দিছ। জোহায়েরটা হয় নাই, ফাইজারটা হয়েছে, রাহাতেরটাও হয়েছে, বাকির একটু ট্রাই করো। FeC2O4, শুধু FeC2O4, নট Fe2C2O4। কেন দেখো, FeC2O4 এটা হচ্ছে আয়রন 2 অক্সালেট। আয়রন ব্র্যাকেটে এই যে রোমান নাম্বার দিয়ে 2 দেন অক্সালেট। এখন এটা কি বোঝায় দেখো, ব্র্যাকেটের এই নাম্বারটা মানে এই না যে আয়রন 2টা আছে, এটা বোঝায় যে আয়রনের অক্সিডেশন নাম্বার কত। সো আয়রনের অক্সিডেশন নাম্বার ওরা বলে দিচ্ছে +2। আর এটার সাথে তোমার অক্সালেট আয়ন, অক্সালেট হচ্ছে C2O4 2-, তার একটা কম্পাউন্ড হবে, সেটা ডেফিনেটলি জাস্ট FeC2O4 হবে। আচ্ছা, সো এটা জাস্ট FeC2O4, এটাই হচ্ছে আয়রন 2 অক্সালেট। Fe2C2O4 হইলে ওইটা কিন্তু হয় না, ওইখানে কিন্তু তোমার আয়রনের অক্সিডেশন নাম্বারটা +1 হয়, যেটা পসিবল না। ওকে, সো FeC2O4 বা আয়রন অক্সালেট, এইটা দিয়ে আমরা এখানে একটা রিডক্স রিয়াকশন পারফর্ম করব। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এটা একটু বইয়ে স্টার দিয়ে রাখো। আচ্ছা, সো আমাদেরকে বলছে আমি যদি 0.02 মোলার 50 মিলিলিটার FeC2O4-কে অক্সিডাইজ করতে চাই, তো ডেফিনেটলি FeC2O4 হচ্ছে রিডিউসার, তাহলে এইটা কত মিলিলিটার লাগবে? এটা হচ্ছে কি VO, রাইট? অক্সিডাইজারের ভলিউম। VO ইজ ইকুয়াল টু কত মিলিলিটার, এটা আমাদের জিজ্ঞেস করছে। এখন এখানে ওরা একটা হিন্ট দিয়ে দিছে, অ্যাকচুয়ালি হিন্টটা ছাড়া এটা একটু ফার্স্ট টাইমে মাথায় আসাটা টাফ।
যে এখানে Fe2+ অ্যান্ড অক্সালেট দুইটাই রিডিউসার। দেখো আমরা যখন রিডিউসারের চার্ট পড়ছিলাম সেখানে একটা রিডিউসার ছিল Fe2+, যে কিনা একটা ইলেকট্রন ডোনেট করে Fe3+ কনভার্ট হতো, অ্যান্ড আরেকটা রিডিউসার ছিল হচ্ছে অক্সালিক অ্যাসিড, বাট মোর প্রিসাইজলি তার অক্সালেট আয়নটা উইচ ইজ C2O4 2-, যে কিনা তোমার দুইটা ইলেকট্রন ছেড়ে দুইটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করত, রাইট? এটা আমাদের সবার আইডিয়া আছে। এখন তুমি যখন এই দুইটাকে মিক্স করে একটা নতুন কম্পাউন্ড বানাইছো FeC2O4, তখন এইখানে কিন্তু এখন দুইজনই রিডিউসার। সো তাহলে তারা টোটাল কয়টা ইলেকট্রন নেবে? কয়টা ইলেকট্রন ডোনেট করবে? Fe করবে একটা, C2O4 করবে দুইটা। সো আসলে তার ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 3। সো আয়রন টু অক্সালেটের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 3, অ্যান্ড সে রিডাকশনের পর এইটা প্রডিউস করে। আই হোপ এইটা সবার ক্লিয়ার এখন, যে H2C2O4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার 2, শুধু আয়রনের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, বাট FeC2O4 এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 3। ওকে, যদি তুমি ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিরেক্টলি করতে চাও, আমরা তো জানি যে এখানে এখন ডিরেক্টলি শর্টকাট অ্যাপ্লাই করে দেওয়া যায়, যে সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার অফ অক্সিডাইজার দেন মোল নাম্বার অফ অক্সিডাইজার ইজ ইকুয়াল টু সামেশন অফ ইকুইভ্যালেন্ট নাম্বার অফ রিডিউসার উইচ ইজ 3। দেখো এখানে কিন্তু 3 লিখছি, অ্যান্ড এটার মোল নাম্বার উইচ ইজ 0.02 × 50/10⁻³ সো এখান থেকে তুমি V0 বের করতে পারো, which is 60 মিলিলিটার। এটাই আমাদের অ্যান্সার। আর যদি একটু ব্রড করে দেখাই, কারণ শর্টকাটটা তো অ্যাকচুয়ালি রিটেন এক্সামে অ্যাপ্লাই করা যাবে না, সো এটা দেখো কীভাবে করি। এখানে তোমার ওই হাফ রিয়াকশন বা ওইটা ডিরেক্টলি একটু ভেঙে দেখাইতে হবে, কারণ আদারওয়াইজ তুমি এটা ডিরেক্টলি রিয়াকশনটা লিখতে গেলে একটু ঝামেলায় পড়বা। আবার লিখতেও পারো, সমস্যা নেই, আমরা তো এক লাইনে ব্যালেন্স করতে পারি। এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 3, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 5, সো 3 KMnO4 প্লাস 5 FeC2O4 প্লাস H2SO4, এখান থেকে প্রডিউস হবে 3/2 K2SO4 প্লাস 3/3 MnSO4 প্লাস 12 H2O অ্যান্ড 10 কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড এইটা আবার 5/2 Fe3+ কনভার্ট হবে, দ্যাট ইজ 5/2 FeSO4 Fe2SO4 3-তে কনভার্ট হবে, অ্যান্ড পাশাপাশি তোমার এখানে আসবে 6, রাইট? আমি এটা ভেঙে করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো। একটু দাঁড়াও। সো এটা যদি একটু ভেঙে করে দেখাই, যে এখানে অক্সিডেশন হাফ রিয়াকশনটা কেমন। অক্সিডেশন হচ্ছে রিডিউসারের, সো FeC2O4 এখান থেকে ওই যে 3টা ইলেকট্রন বের হবে, অ্যান্ড আমরা পাবো Fe3+ প্লাস 2 কার্বন ডাইঅক্সাইড। সো দেখো যেটা বলতেছিলাম, যে তাহলে এখানে অক্সিডেশন রিয়াকশন হাফ রিয়াকশনটা হচ্ছে এরকম। এটার রিজনই হচ্ছে যে এমন একটা কম্পাউন্ড আমাদের কাছে আছে যার ভিতরে দুইটাই রিডিউসার। ওকে, আর রিডাকশন হাফ রিয়াকশনটা বা বিজারণ অর্ধবিক্রিয়াটা কেমন হবে দেখো। রিডাকশন হাফ রিয়াকশন এটা হচ্ছে KMnO4 এর নর্মালি যেভাবে হয়। KMnO4 আমরা জানি যে সে এখান থেকে 5টা ইলেকট্রন নেয়, 5 ইলেকট্রন, অ্যান্ড দেন এখানে K প্লাস Mn2 প্লাস 4 H2O আর হচ্ছে 8 H প্লাস, দেন এই দুইটাকে আমরা কি করি, অ্যাড করে দিই। দুটাকে অ্যাড করলে আমরা অ্যাড করার আগে এক কাজ করব, এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিব এই পুরা ইকুয়েশনটাকে, আর এইটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে নেব যাতে আমাদের ইলেকট্রন কাউন্টটা সেম হয়। সো 5 FeC2O4
প্লাস 3KMnO4 প্লাস 24H প্লাস, এখান থেকে প্রডিউস হবে তোমার 5Fe3 প্লাস প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 3K প্লাস প্লাস 3Mn2 প্লাস প্লাস 12H2O। অ্যান্ড দেন আমাদের ওই যে স্পেকটেটর আয়ন অ্যাড করতে হয়। সো 24H প্লাসকে অ্যাকচুয়ালি 12H2SO4 লেখা যায়। আচ্ছা এখানে 6 আসলো কেন, ওয়েট, ও আচ্ছা এখানেও সরি 12ই হবে, আমি একটু ভুল ক্যালকুলেশন করছি। হ্যাঁ, সো 12H2SO4। আর এখানে তোমার বাকিগুলোতেও স্পেকটেটর আয়ন দিয়ে দাও। 3K প্লাসের সাথে সালফেট যাবে হচ্ছে 1.5টা, দ্যাট ইজ 3/2 K2SO4 এরকম। হ্যাঁ বলো। উপরে হচ্ছে এই যে 12H2SO4, এই যে এক লাইনে যেটা লিখছি এখানে একটু 12H2SO4 লেখো। ওকে, সো 3K2SO4, 3/2 K2SO4, দেন 5Fe3 প্লাস। Fe3 প্লাসের সাথে যদি তুমি স্পেকটেটর আয়ন দাও সেখানে কি আসবে? Fe2SO4 3, সো এখানে এটা লিখবো 5/2 Fe2SO4 3, অ্যান্ড এই 3Mn2 প্লাসের সাথে অ্যাকচুয়ালি 3টা সালফেট যাবে, সো 3MnSO4। সো এই হচ্ছে আমাদের রিয়াকশন, ক্লিয়ার? অ্যান্ড দেন তুমি বাকি ক্যালকুলেশন তো করতেই পারবা। মোল নাম্বার অফ অক্সিডাইজার বাই মোল নাম্বার অফ রিডিউসার ইজ ইকুয়াল টু NO বাই NR, which is N অক্সিডাইজার কত? 0.01 বাই, আচ্ছা এখানে ওইটা দরকারই নেই, আমাদের ডিরেক্টলি VOSO দিয়ে করে দেওয়া যাবে, VOSO বাই VRSR। সো VOSO হচ্ছে 50 টাইমস, সরি 0.01 টাইমস VO, 0.01 টাইমস VO ডিভাইডেড বাই VR হচ্ছে 50 ইন্টু 0.02। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ হ্যাঁ সেম, এখানে 3/5, এখান থেকেও VO বের করো, দেখো 60 আসবে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 7-2 এর বি নাম্বার। 7-2 এর বি এর পর আমরা 7-0 এ নাম্বার করব, মানে এইটা 3.70 এ, আচ্ছা না না সরি, একটু ওয়েট ধরো। আচ্ছা এইখানে বি পাত্রের দ্রবণ ব্যবহার করে সি পাত্রের লোহা, আচ্ছা এটা তোমরা নিজেরা ট্রাই করো, এটা ইজি আছে, এটা করে দেওয়া লাগবে না। এটা তুমি শর্টকাট দিয়ে এক লাইনে করতে পারবা। ওই এখানে দুইটা রিডিউসার আছে, FeSO4 আর H2SO4, H2C2O4, আর অক্সিডাইজার আছে একটা, ওইটা দিয়ে ডিরেক্ট করতে পারো অথবা ভেঙে করতে পারো। যে এই KMnO4 এর একটা পোর্শন FeSO4 এর সাথে রিয়াক্ট করতেছে, ওইটা করলো, বাকিটুক যেটা থাকবে সেটা আবার, সরি KMnO4 এর এইটা প্রথমে হচ্ছে এটার সাথে রিয়াকশন করতেছে H2C2O4, সো এটা রিয়াক্ট করানোর পর বাকি যেটুক KMnO4 থাকবে সেটা ইউজ করে তুমি আবার এই ফেরাস সালফেটেরটা রিডক্স রিয়াকশন করবা, দেন ওইখান থেকে তুমি ফেরাস সালফেটের অ্যামাউন্টটা বের করবা। নিজে একবার ট্রাই করে দেখো, এই আমাকে 3জন জানাইছে যে ওরা নিজেরাই পারছে, মানে নিজেরাই এটা করে দেখাইছে। যেমন ওই যে আফিয়া, তোমার এটা হয়েছে না গতদিন যে দেখাইলা? আচ্ছা ও ক্লাসে নাই, যাই হোক। সো এটা একটু নিজেরা ট্রাই করে দেখো, আর তারপর না পারলে আমাকে জানাও। আমরা অন্যগুলোতে যাই। 7-2 এর পর হচ্ছে 3.75-এ অনেকের প্রবলেম হয়েছে, এটা আমি করে দেবো। 7.5-এর 2 নাম্বার।
দেখো 3.75 টুতে কি বলছে 2.5 গ্রাম ম্যাসের একটা আয়রন ওর আছে, মানে লোহার আকরিক আয়রন ওর, সেটার মধ্যে তোমার Fe2O3 ছিল, সেটা কমপ্লিটলি আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাইছি বা ডিজলভ করছি, অ্যান্ড সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেওয়ার পর এটা থেকে আমরা Fe2+ প্রডিউস করছি। আমরা যদি রিয়াকশনটা একদম রাফলি লিখি, ধরো এটা দরকার নেই, জাস্ট একটু এটা চিন্তা করে দেখো যে Fe2O3 থেকে তুমি কি পাচ্ছ, Fe2+ পাইতেছো, রাইট? কয়টা পাবা? দুইটা আসবে না? কারণ একটা Fe2O3 এর মধ্যে কয়টা আয়রন আছে? দুইটা। আর সেগুলোর অক্সিডেশন নাম্বার কি? এরকম 3+। সো তুমি এখান থেকে আইডিয়া করতে পারো যে ওরা অ্যাকচুয়ালি Fe2O3+ এরকম দুইটা ইলেকট্রন খাচ্ছে, অ্যান্ড দেন এখান থেকে কি আসতেছে 2Fe2+। ওকে, যাই হোক, সো 1 মোল Fe2O3 থেকে 2 মোল Fe2+ পাওয়া পসিবল। ওকে, আমাদেরকে কোশ্চেনটা কি বলছে দেখো, যে ফার্স্টে তুমি Fe2+ প্রডিউস করলা, দেন ওই Fe2+ এর সলিউশন ইউজ করে তুমি K2Cr2O7 এর সাথে একটা রিডক্স রিয়াকশন পারফর্ম করছো। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে আয়রন ওরটা, ফার্স্টে যে আয়রন ওরটা যার মধ্যে Fe2O3 আছে, সেটা কত পার্সেন্ট আছে, মানে ওইখানে অবভিয়াসলি তাহলে আয়রনের পাশাপাশি অন্য কোনো ইম্পিউরিটি আছে, এর জন্য পার্সেন্টেজটা আমাদেরকে বের করতে বলছে। আমরা অ্যাজিউম করলাম আয়রন ওরের মধ্যে Fe2O3 আছে x গ্রাম, তার মানে কত মোল আছে? x/55.85 টাইমস 2 প্লাস 3 × 16। সো এত মোল Fe2O3 থেকে তুমি কত মোল Fe2+ পাবা? জাস্ট ডাবল, 1 মোল থেকে 2 মোল, তাহলে এই মোল থেকে তুমি পাবা ডাবল। সো 2x/55.85 টাইমস 2 প্লাস 48, এত মোল Fe2+। সো তুমি জানো তোমার কাছে এত মোল Fe2+ আছে। সেটার সাথে রিডক্স রিয়াকশনটা করছো কার? K2Cr2O7, সেটার ভলিউম হচ্ছে 30 মিলিলিটার, আর এটা হচ্ছে 0.05 মোলার। সো K2Cr2O7 এর সাথে Fe2+ এর রিডক্স রিয়াকশন আমরা ব্যালেন্স করতে জানি যে K2Cr2O7 প্লাস 6Fe2+ K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস 7H2O প্লাস 14H+, অ্যান্ড দেন এখানে আসবে 6Fe3+। সো এটা আমরা অলরেডি জানি। এখন জাস্ট সিম্পলি তোমার N অক্সিডাইজার, মানে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার বা জারকের প্রকৃত মোল সংখ্যা বাই বিজারকের প্রকৃত মোল সংখ্যা ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অক্সিডাইজার ফ্রম রিয়াকশন অ্যান্ড মোল নাম্বার অফ রিডিউসার ফ্রম রিয়াকশন, এটা। সো 1/6। আচ্ছা দেখো, মোল নাম্বার অফ অক্সিডাইজার কত? ভলিউম হচ্ছে 30, আর এটা হচ্ছে 0.05। 30 × 10⁻³ × 0.05 ডিভাইডেড বাই রিডিউসারের মোল নাম্বার, সেটা আমরা অলরেডি বের করে রাখছি। রিডিউসার হচ্ছে এত মোল আছে, সো আমরা জাস্ট এইটাকেই এখান থেকে নিয়ে যাব। এটা ইকুয়ালস 1/6। ক্যালকুলেটর সলভ করলে x চলে আসবে। এটা কত আসছে? 0.71865। আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 0.71865। সো এক্স এর ভ্যালু হচ্ছে 0.71865। ক্লিয়ার? সো এটা যদি জানি তাহলে আমি পার্সেন্টেজ ইজিলি বের করতে পারবো। এটা আছে হচ্ছে 2.5 গ্রামের মধ্যে। সো পার্সেন্টেজ হচ্ছে 0.71865 ডিভাইডেড বাই 2 পয়েন্ট কত 5।
28.7%। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 3.74-এ যাই। 74। আচ্ছা, 3.74 আমার মনে হয় না করা লাগবে, এটা ডিরেক্ট পারার কথা। যে এখানে দেখো, আমি কোশ্চেনটা নিয়ে আসি, তারপর একটু দেখো এটা পারো কিনা। এটা ইজি একদমই। এটা ওই আয়রন সালফেট মানে FeSO4 এর সাথে K2Cr2O7 এর রিডক্স রিয়াকশন ডিরেক্টলি করতে পারবা, তাই না? দেখো এটা কি আসবে, 0.2 ডিভাইডেড বাই 55.85 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 ডিভাইডেড বাই 0.2 না x, আর হচ্ছে 0.01 11.5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 61। সো এটা সলভ করে x বের করবা, দেন পার্সেন্টেজ করবা। কিছু কিছু ম্যাথ একটু ক্যালকুলেটরে করার প্র্যাকটিসে রাখবা, পরে তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে। মানে বড় করে তো করবাই, বাট ক্যালকুলেটরেও করার প্র্যাকটিসটা যাতে থাকে। 52.38 ডান। সো এটা ইজি ছিল। আর দুইটা রিডক্স রিয়াকশন দেখবো, দেন আমাদের এই চ্যাপ্টারের রিডক্স রিয়াকশন শেষ। হচ্ছে 3.76-এর তোমার A আর B। দেখো এটা কি বলছে, যে অ্যাসিড মিক্সড মানে অম্ল মিশ্রিত মানে হচ্ছে অ্যাসিড মিক্সড। সো অ্যাসিড মিক্সড আমার কাছে পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন আছে, যেটার ভলিউম হচ্ছে 25 মিলিলিটার। মানে আমরা একটু পিকচার ড্র করে ফেলি। K2Cr2O7। সো বলছে এটার সাথে অতিরিক্ত KI মানে এক্সট্রা পটাশিয়াম আয়োডাইড ইউজ করে যে তোমার আয়োডিনটা পাওয়া যাচ্ছে, মানে এটার সাথে আমরা পটাশিয়াম আয়োডাইড অ্যাড করতেছি, এখান থেকে আমরা যে ফ্রি আয়োডিন পাচ্ছি, মুক্ত আয়োডিন মানে হচ্ছে জাস্ট নর্মাল আয়োডিন এরকম, সেইটাকে টাইট্রেশন করতে Na2S2O3 লাগে হচ্ছে 29 মিলিলিটার। আমাদেরকে বলছে Na2S2O3 এর কনসেন্ট্রেশন কত। আচ্ছা, আমাকে আগে একটা সিম্পল কোশ্চেন অ্যান্সার দাও তো, যে এটা কি আয়োডোমেট্রি নাকি আয়োডিমেট্রি, কোনটা? একটু চ্যাট বক্সে লেখো সবাই, যেটা কি আয়োডোমেট্রি নাকি আয়োডিমেট্রি। সাফওয়ানের অ্যান্সারটা হয়েছে গুড, আবিরেরটা হয়েছে, হ্যাঁ সবার, রোহিতটাও হয়েছে গুড। ওকে, সো সবাই বুঝতে পারছো যে এটা হচ্ছে আয়োডো, কারণ আমরা এখানে আয়োডিনের অ্যামাউন্টটা বের করতে চাচ্ছি, রাইট? আমরা আগে পিওর আয়োডিন প্রডিউস করছি, দেন ওইটার অ্যামাউন্টটা আমরা সোডিয়াম থায়োসালফেট, স্ট্যান্ডার্ড সোডিয়াম থায়োসালফেট ইউজ করে আমরা ওইটাকে বের করতেছি। ওকে, সো এইখানে এটা হচ্ছে একটা আয়োডোমেট্রির এক্সাম্পল। আয়োডোমেট্রির যে সবসময় কপার সালফেট দিয়েই হবে ব্যাপারটা ওরকম না। তুমি যে কোনো প্রসেসে আয়োডিন বের করে সেই আয়োডিনের কনসেন্ট্রেশন বের করার জন্য যদি সোডিয়াম থায়োসালফেট ইউজ করো, সেটাই হচ্ছে আয়োডোমেট্রি। ওকে, আর আয়োডিমেট্রি হচ্ছে ডিরেক্ট এইটা, আয়োডিন ইউজ করে এইটার কনসেন্ট্রেশন বের করা। সো আমরা রিয়াকশনগুলো তাহলে স্টেপ বাই স্টেপ লিখি। যে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে K2Cr2O7, এই রিডক্স রিয়াকশন তোমার পারার কথা। K2Cr2O7 প্লাস KI প্লাস H2SO4, এখানে এটা 6, এটা 1, সো 4 K2SO4
প্লাস Cr2SO4 3 প্লাস 7H2O প্লাস 3 আয়োডিন, এইটাই তো, আর তো কিছু না, 7। সো এই হচ্ছে আমাদের রিয়াকশন লেখা ডান। অ্যান্ড এইখানে এই যে 3টা আয়োডিন প্রডিউস হলো, সেই আয়োডিনগুলো দিয়েই আমরা কি করতেছি, এই সোডিয়াম থায়োসালফেট, সেইটাকে আমরা সোডিয়াম থায়োসালফেটের সাথে রিয়াকশন করাচ্ছি, অ্যান্ড আমরা ওইভাবে এইটার কনসেন্ট্রেশন বের করার ট্রাই করতেছি। ওকে, সো এইগুলোতে আমাদের সবসময় যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে ডিরেক্টলি তুমি ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়ে কাজ করো। যেমন এইটা ইকুইভ্যালেন্ট, এইটা, বা ইকুইভ্যালেন্ট না, আমি ধরো এটাকে স্টয়কিওমেট্রি দিয়েই দেখাই, যে এই ফার্স্ট রিয়াকশন থেকে লেখা যায় 1/1 মোল নাম্বার অফ K2Cr2O7 ইজ ইকুয়াল টু 1/3 মোল নাম্বার অফ আয়োডিন। এটা হচ্ছে যদি মোল নাম্বার ইকুয়াল করে লেখো, আর যদি ইকুইভ্যালেন্ট দিয়ে লেখো তাহলে হচ্ছে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। তুমি যে কোনো একটা দিয়ে আগাইতে পারো, দুটোই সেম। আর পরেরটা থেকে লেখা যায় যে 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। আমি ধরো ইকুইভ্যালেন্টটা দিয়েই দেখাই দিই এরকম। আর দেখো এইখান থেকে কি লেখা যায়, 1 মোল আয়োডিন তাহলে কার ইকুইভ্যালেন্ট, 1/3 মোল K2Cr2O7 এর। এইটা সাইডে লিখি 1/3 মোল K2Cr2O7। এই মিডল পার্সনটাকে আমাদের দরকার নেই, এটা বাদ, আমরা জাস্ট এইটুক নিয়ে কাজ করব। ওকে, সো এখানে যদি এখন চিন্তা করে দেখো যে K2Cr2O7 যত মোল থাকবে, Na2S2O3 থাকবে তার, মানে যত 1/3 মোল থাকলে এটা থাকবে 2 মোল, তাহলে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 মোল Na2S2O3। আমাদের চাইছেটা কি, Na2S2O3 এর কনসেন্ট্রেশন, রাইট? সো এটার কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি। এখন তোমার এই আচ্ছা এখানে একটা ভুল বলছি তো আমরা, এটা তো আয়োডিমেট্রি, এটা আয়োডিমেট্রি, কারণ আমরা এখানে Na2S2O3 এর কনসেন্ট্রেশন বের করতেছি না। যদি বলতাম যে ধরো K2Cr2O7 এর কনসেন্ট্রেশন দেওয়া নাই, আমরা ধরো Na2S2O3 এরটা আগে থেকে জানি, অ্যান্ড দেন আমরা ওইটা দিয়ে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করে দেন K2Cr2O7 এ মানে ব্যাক ক্যালকুলেশন করে গেলাম, তখন আমরা বলতাম যে ওইটা আয়োডোমেট্রি। আমি এখানে একটু সবাই ভুল বলছি যে এটা অ্যাকচুয়ালি আয়োডিমেট্রি, কারণ তুমি আয়োডিন প্রডিউস করছো ঠিক আছে, বাট ওই আয়োডিনের কনসেন্ট্রেশন তুমি আগে থেকেই জানো, রাইট? কারণ সেটা তো এইখান থেকে বের করা যায়, রাইট? তুমি ওই আয়োডিনের কনসেন্ট্রেশন ইউজ করে আলটিমেটলি কিন্তু বের করতেছো সোডিয়াম থায়োসালফেটেরটাই। সো এটা আয়োডিমেট্রি। আয়োডিমেট্রি মানে এক লাইনের হ্যাঁ, আয়োডিমেট্রি মানে একটা রিয়াকশন, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে যদি তুমি সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন বের করো সেটা হচ্ছে আয়োডিমেট্রি, কারণ তুমি এখানে অলরেডি আয়োডিনের কনসেন্ট্রেশনটা জানো। কীভাবে জানি, আমি তো এইখান থেকে এটাকে বের করতেই পারবো, তাই না? এই ফার্স্ট রিয়াকশন থেকে, বুঝতে পারছো? আমার তো K2Cr2O7 সবই বলে দেওয়া আছে, সো এটা ইউজ করে আমি বের করতে পারবো না এটা অ্যামাউন্টটা। সো এখানে এটা অ্যাকচুয়ালি আয়োডোমেট্রি না, এটা হচ্ছে আয়োডিমেট্রি। ওকে, সো সবাই একটু কারেকশন করে নাও। আচ্ছা, সো 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 মোল। দেখো আমাদের K2Cr2O7 কত মোল আছে, 25/1000 ইন্টু 1/60। সো 25/1000 ইন্টু 1/60 মোল K2Cr2O7 will be equivalent to 6 times 25/1000 into 1/60 mol Na2S2O3। ওকে, সো আমরা এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। সেটা আসে হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ সো এটার মোল নাম্বার পাওয়া গেল
আমি তাহলে ওর কনসেন্ট্রেশন ইজিলি বের করতে পারবো। ওর কনসেন্ট্রেশন তাহলে কত হবে, মোল নাম্বার বাই ভলিউম, 29 মিলিলিটার ওর ভলিউম। সো এটাকে আমি বলতে পারি যে তাহলে ওর কনসেন্ট্রেশন হচ্ছে 2.5 × 10⁻³ ডিভাইডেড বাই 29 টাইমস 10⁻³। এটা আসবে 2.5/29। অ্যান্সার হচ্ছে 0.086 এত মোলার। ওকে, সো যেহেতু আমরা আয়োডিনেটটা ইউজ করে সোডিয়াম থায়োসালফেট বের করছি, এটা কিন্তু আয়োডোমেট্রি না, এটা হচ্ছে আয়োডিমেট্রি। ক্লিয়ার? ওকে, এরপর লাস্ট ওয়ান, বি নাম্বার 7/6 বি। এই রিয়াকশনটাতেও অনেকের প্রবলেম হয়েছে, বাট ওই যে আমি আজকে একটা কথা বললাম, তুমি সোডিয়াম থায়োসালফেট দেখলেই বুঝবা আয়োডিনের সাথে রিয়াকশন আসেই। দেখো এখানে কিন্তু কপার সালফেট আর সোডিয়াম থায়োসালফেটের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না। এটাতে কি করছে দেখো, 20 মিলিলিটার আয়তনের কপার সালফেটের সলিউশনকে টাইট্রেশন করার জন্য এত মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দরকার হয়। মানে রিয়াকশনটা আসলে এরকম যে তোমার Na2H2O3 সে পিওর আয়োডিনের সাথে রিয়াকশন করে অ্যান্ড দেন Na2S4O6 ক্রিয়েট করে প্লাস 2NaI মানে 2Na প্লাস আর 2 আয়োডিন মাইনাস ক্রিয়েট করে। অ্যান্ড কপার সালফেট এই দুইটা আয়োডিন মাইনাস ইউজ করে, কপার সালফেট হচ্ছে কি একটা অক্সিডাইজার, তো কপার সালফেট এই 2 আয়োডিন মাইনাস দিয়ে রিডিউসড হয় অ্যান্ড তোমার এখান থেকে প্রডিউস হয়, যেটা আমরা জানি কয়টা থাকে, এটা হচ্ছে দুইটা। সো Cu2I2 প্লাস দাঁড়াও কপার সালফেট প্লাস, আচ্ছা এটাকে সালফেটটা দরকার নেই, নর্মালি লিখি, এটা হচ্ছে 2Cu2 প্লাস। দেখো তো ঠিক আছে কিনা, Cu2I চারটা কেন, না এখানে তোর ইয়াটা +1 বুঝতে পারছো, সো এটা ঠিকই আছে, এটা ভুল নেই। আর অরিজিনাল রিয়াকশনে আমরা দেখছিলাম যে এখানে আসলে তোমার আরও দুইটা আয়োডিন মাইনাস থাকে, যেগুলো হচ্ছে তোমার জাস্ট সিম্পলি ওই পরবর্তীতে NaI হিসেবে থাকে। এটা ওই আয়োডোমেট্রি যখন দেখাইছিলাম ওইখানে একটু দেখো, ঠিক আছে, ওইখানে রিয়াকশনটা ছিল। আমি জাস্ট ওইটার যেই পোর্শনটায় রিডক্স রিয়াকশনটা হয় সেটা লিখলাম। ওকে, আর অথবা তুমি যদি চাও একবারে পুরোটা আমি লিখতে পারি এরকম যে 2 কপার সালফেট প্লাস 4 Ki is equal to Cu2I2 plus 2 K2SO4 plus iodine, রাইট। আর এই আয়োডিনটা ইউজ করে, মানে ওইখানে ব্যাপারটা ছিল উল্টা, বাট আসলে তো তোমার অ্যামাউন্টগুলো সব সেমই থাকবে, রাইট। সো এই আয়োডিনটাই কিন্তু আবার এইখানে ইউজ হয়, অথবা তুমি উল্টাভাবে বলতে পারো এইখানে যে আয়োডিন মাইনাসটা ক্রিয়েট হয় সেইটা এইখানে ইউজ করতেছে, দুইটাই অ্যাকচুয়ালি ভ্যালিড। ক্লিয়ার? সো যদি একদম ওইটার মতো ইকুয়াল করে লিখতে চাও তাহলে বেস্ট অপশন হচ্ছে যে তুমি ধরো এখানে পটাশিয়ামটা দিও না, 4 আয়োডিন মাইনাস দাও, আর এখানেও তুমি দুইটা সালফেট আয়নকে ফ্রিলি লিখে রাখো। আর এখানে ব্যালেন্স করার জন্য তুমি উপরেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যাতে এরকম একটা ক্রিয়েট করছি যে এই দুইটা রিয়াকশন করে এরকম 4 আয়োডিন মাইনাস ক্রিয়েট করছে, অ্যান্ড সেই আয়োডিন মাইনাস দিয়ে আমি এটাকে রিডিউস করতেছি। ওকে, যাই হোক আমাদের এখানে ইকুইভ্যালেন্ট রিলেশনটা পেয়ে গেলেই হয়েছে। তুমি রিয়াকশনটা না লিখলেও অ্যাকচুয়ালি সমস্যা নেই,
তুমি যদি তোমার ধরো এটা যদি টাফ লাগে, তুমি একবারে আমি আয়োডোমেট্রিতে যে রিয়াকশনটা তোমাকে দেখায় আসছি সেইটাই ডিরেক্টলি ইউজ করতে পারো, যেটা এরকম ছিল। এই দুইটাও লিখতে পারো, অর এইটাও লিখতে পারো, সমস্যা হবে না। সেম, কারণ দেখো উপরেরটা অ্যাকচুয়ালি বেশি অ্যাকুরেট, কারণ এটা একদম তোমার কোশ্চেনে যা বলছে ওইটাকেই ইন্ডিকেট করতেছে। সো এখানে তুমি যদি ইকুইভ্যালেন্ট রিলেশন দেখো, তোমার দরকার হচ্ছে কপার সালফেটের মধ্যে আর এইটার মধ্যে। সো দেখো প্রথম রিয়াকশন থেকে লেখা যায় 4 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 4 মোল আয়োডিন মাইনাস ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট। সেম, এটাই আমরা লাস্ট দিন আয়োডোমেট্রি পড়ানোর সময় দেখাইছিলাম। আবার এইখান থেকেও সেম জিনিসটা লেখা যাবে যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট is equivalent to 1 mole iodine is equivalent to 2 mole copper sulfate। আচ্ছা দাঁড়াও, সরি, এখানে এই আয়োডিন দিয়ে তো অ্যাকচুয়ালি তোমার এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি, দেখো দাঁড়াও একটু ঝামেলা আছে। এখান থেকে লেখা যায়, আচ্ছা শোনো শোনো, এখানে একটা আমার প্রবলেম হয়েছে কি দেখো, আমি কিন্তু ইকুয়েট করছি 4 আয়োডিন মাইনাস দিয়ে, বাট আসলে কিন্তু এটা করা উচিত ছিল আয়োডিন দিয়ে, কারণ রিয়াকশনটা অ্যাকচুয়ালি আয়োডিনের, রাইট? এখান থেকে আয়োডিন মানে এই যে আয়োডিন দিয়ে অ্যাকচুয়ালি আমরা সোডিয়াম থায়োসালফেটটাকে টাইট্রেশন করি, রাইট? সো এখানে কিন্তু আমি একটু এটাকে চেঞ্জ করি, এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে এই 4 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল আয়োডিন অ্যান্ড দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো এই পরেরটা থেকে লেখা যায় 1 মোল আয়োডিন হচ্ছে 2 মোল কপার সালফেটের ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে 1 যদি 2 এর ইকুইভ্যালেন্ট হয় তাহলে 2 হচ্ছে 4 এর ইকুইভ্যালেন্ট, এটা 4 হবে, একটু কারেকশন করে নাও, ওকে? আর যদি উপরেরটা টাফ লাগে আমি বলবো যে জাস্ট তুমি এখানে প্যাটার্নটা দেখো, সবচেয়ে সহজভাবে যদি বলি যে এইটা যদি টাফ মনে হয় তাহলে এইভাবে করো, কোশ্চেনে কপার সালফেট দেওয়া, সোডিয়াম থায়োসালফেট দেওয়া, আমরা ওইটা নিয়ে কি রিয়াকশন জানি, আমরা সেটা আয়োডোমেট্রিতেই শিখে আসছি যে এইরকম একটা রিয়াকশন আছে। এখন তুমি পুরো ক্যালকুলেশনটা করো যে 2 মোল কপার সালফেট 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আয়োডিন মাইনাসেরটা হবে না কেন? কারণ আয়োডিন মাইনাসটা আসলে পুরাটা এখানে মানে রিয়াকশনে পার্টিসিপেট করে নাই। ওই আয়োডিন মাইনাসের 2 জন তো এইখানে স্টিল আনচেঞ্জড অবস্থায় আছে, সো এর জন্য এটা ভুল হবে যদি আমি আয়োডিন দিয়ে ইকুয়েট করি, ওকে? মানে আয়োডিন মাইনাস দিয়ে যদি ইকুয়েট করি। আচ্ছা, সো 2 মোল সোডিয়াম থায়োসালফেট। সো এখানে একদম সবচেয়ে সোজা সাপটা যে কথা সেটা হচ্ছে যে 1 মোল কপার সালফেট আর 1 মোল সোডিয়াম থায়োসালফেট আসলে সেম, ইকুইভ্যালেন্ট। সো তোমার সোডিয়াম থায়োসালফেট কত মোল আছে? 0.1 ইন্টু 20/10⁻³ সো সেটাই কি কপার সালফেটেরও মোল নাম্বার হবে, ওকে? সো তুমি কপার সালফেটের মোল নাম্বার পেয়ে গেলে তার ইয়াও বের করতে পারবা, তার ম্যাস বের করতে পারবা। কপার সালফেটের ম্যাস হচ্ছে 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4। এটা ক্যালকুলেট করে দেখি, .319। দাঁড়াও, ভুল কই গেল, কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ 0.1 আর হচ্ছে 20/1000। ও আচ্ছা, এখানে তো এটা Na2S2O3 তোমার, আচ্ছা দাঁড়াও, কই জানি ভুল গেছে, কপার সালফেট, একটু ওয়েট করে দাঁড়াও।
1 মোল কপার সালফেট হচ্ছে 1 মোল সোডিয়াম থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট, এটা ওকে। আর না আমাদের আচ্ছা সরি, কপারের পরিমাণ বের করতে বলছি। হ্যাঁ 63.5 দিয়ে মাল্টিপ্লাই, গুড। এটা চেঞ্জ করে লেখো 0.127। সো আমাদের রিডক্স রিয়াকশন আজকে এখানেই শেষ। ওকে, আমরা কালকে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, কালকে বিয়ার ল্যাম্বার্ট পড়াবো, আর ওই যে স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ডের যে লিস্টটা দেওয়ার কথা ওইটাও কালকে দিই একবারে, কারণ আজকে অনেক টাইম চলে গেছে, ফিজিক্স স্টার্ট করতে হবে। আর হচ্ছে তোমার কিছু স্পেশাল রিডক্স রিয়াকশন আছে, আরও 4টা স্পেশাল রিডক্স রিয়াকশন আছে, ওইগুলো দেখাবো। আর কালকে বিয়ার ল্যাম্বার্টের ম্যাথ করাবো। ওকে, কালকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।